আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইকামার মেয়াদ আছে, এই মুহূর্তে আমি কি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবো? স্ক্রিনে খেয়াল করে দেখুন, এই ধরনের প্রশ্ন কিন্তু ইদানিং আমি খুব বেশি পরিমাণে পাচ্ছি। আর এই ধরনের প্রশ্ন তখনই আমরা পেয়ে থাকি যখন একদল প্রতারক চক্র সহজ সরল প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য পাইতারার সৃষ্টি করে বা সিস্টেম চালু করে। তখনই কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আমরা বেশি পাই। আমার ইকামার মেয়াদ আছে, আমি কফিলের অনুমতি ছাড়া কাফালা হয়ে যাব। ভাই, তোমার ইকামার মেয়াদ আছে, তোমাকে আমি কফিলের অনুমতি ছাড়া কাফালা করে দেবো 100%। লাগবে মাত্র 10,000 টাকা বা 10,000 রিয়াল। এই ধরনের অফার কিন্তু আপনাকে অনেকেই দেবে। আদৌ কি ইকামার মেয়াদ থাকলে কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়া যায় কিনা, এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী। তৌফিক আলী ট্রাভেল এন্ড ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার ছবি ব্যবহার করে ফেসবুক পেজ ওপেন করা হচ্ছে, ইমো আইডি ওপেন করা হচ্ছে, বা আমার নামে ভোটার আইডি কার্ড বানানো হচ্ছে। আমার নামে যে আমার আকামা রয়েছে সেই আকামার ছবিটাকে এডিট করা হচ্ছে। এমনকি আমার যে সকল অফিসিয়াল নাম্বার রয়েছে হুবহু সেই নাম্বারগুলো ব্যবহার করতেছে মাত্র একটি ডিজিট পরিবর্তন করে। তো এইভাবে সহজ সরল প্রবাসীদের সাথে প্রতারণা করতেছে এবং আমার রেপুটেশন খারাপ করার চেষ্টা করতেছে। সকলের কাছে আমার অনুরোধ, যারা আমাদের মাধ্যমে কোনো প্রকার কাজ করতে চাচ্ছেন, যারা বাংলাদেশে আছেন, সরাসরি আমাদের বাংলাদেশ অফিসে চলে যাবেন। আমি বাংলাদেশ অফিসের ঠিকানা এবং বাংলাদেশ অফিসের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। এবং যারা সৌদি আরব থেকে আমাদের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের অফিসিয়াল দুটি নাম্বার রয়েছে, সেই দুইটি নাম্বারে সরাসরি কল করবেন। কোনো ইমো অ্যাকাউন্টে কল করবেন না, কোনো হোয়াটসঅ্যাপে নক দিবেন না, কোনো ফেসবুক পেজের মাধ্যমে মেসেঞ্জারে নক দিবেন না। সরাসরি দুটি নাম্বারে কল করবেন, তারপর আমরাই আপনাকে যে কোনো একটা মাধ্যমে অ্যাড করে তারপর আপনার সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সৌদি আরবের দুটি নাম্বার হচ্ছে 0505106391 এবং আরেকটা হচ্ছে 0576061427। এই দুইটাই হচ্ছে আমাদের সৌদি আরবের অফিসিয়াল নাম্বার। অবশ্যই এই দুটি নাম্বারে সরাসরি কথা বলে তারপর আমাদের সঙ্গে কোনো প্রকার কাজ করার চেষ্টা করবেন। তো অনেকের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে ভাই, এই দুটি নাম্বারে যদি কল না যায় বা আপনাদেরকে না পাই তাহলে আমরা কি করব? তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া তিনটি বাংলাদেশি নাম্বার রয়েছে, সেই বাংলাদেশি নাম্বারে আপনারা যোগাযোগ করলেও আমাকে পেয়ে যাবেন। এখন আসুন ভিডিওর মেন পর্বে চলে যাওয়া যাক। আপনার ইকামার মেয়াদ আছে, এখন আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন কিনা? এটার উত্তর যদি আমি এক কথায় বলি যে কখনোই সম্ভব নয়। আপনার ইকামার মেয়াদ থাকা মানে হচ্ছে আপনার রেসিডেন্সি পারমিট ভ্যালিড আছে। এই মুহূর্তে আপনি কফিলের আন্ডারে আছেন বা কফিলের চাইলে আপনাকে কোনো কিছু করতে পারবে, আপনি নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারবেন না। যেমন ধরেন, আপনার ইকামার মেয়াদ আছে, কফিল চাইলে আপনার ইকামাটা আবার রিনিউ করতে পারবে। আপনার ইকামার মেয়াদ আছে, কফিল চাইলে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। আপনার ইকামার মেয়াদ আছে, কফিল চাইলে আপনাকে ছুটি দিতে পারবে। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আপনার কফিল। কখন? আপনার ইকামার মেয়াদ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ। তার মানে আপনার ইকামার মেয়াদ থাকাকালীন আপনি চাইলেও নিজের ছুটি নিজে লাগাতে পারতেছেন না। আপনার ইকামার মেয়াদ থাকলে চাইলেও আপনি নিজে ফাইনাল এক্সিট নিতে পারতেছেন না। তাহলে আপনার ইকামার মেয়াদ থাকলে আপনি কিভাবে মনে করতেছেন যে কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন? এটা কিভাবে মনে করতেছেন? এখন কোন একজন ব্যক্তি আপনাকে অফার দিল যে 10,000 রিয়াল দিবা, অস্তা ধরে কফিলের অনুমতি ছাড়া আপনাকে কাফালা করে দিবে। ভাই, সে হইতেছে থার্ড ক্লাস একটা বাটপার। সে আপনার সাথে চিটিং করে আপনার 10,000 রিয়াল খেয়ে দিবে, কিন্তু আপনাকে কাজের কাজ কোনোটাই করে দিবে না। কারণ কফিল হচ্ছে আপনার সুপারম্যান। যতক্ষণ পর্যন্ত আপনার ইকামার মেয়াদ আছে, কফিলের অনুমতি ছাড়া আপনি কোনো কিচ্ছু করতে পারবেন না, এক ধাপ কোনো কিছু করতে পারবেন না। আপনার ইকামার মেয়াদ থাকা মানে হচ্ছে আপনার কি রেসিডেন্সি পারমিট ওকে থাকা। এই মুহূর্তে কফিলের অনুমতি ছাড়া আপনি এক ধাপও কোনো কিচ্ছু করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কখন আপনি ইকামার মেয়াদ থাকা শর্ত কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন? এখানে একটা জিনিস আপনাদেরকে 50% আমি বলে দিচ্ছি। অনেক ক্ষেত্রে তলবটা যাবে, অনেক ক্ষেত্রে কিন্তু তলবটা যাবে না। সেটা হচ্ছে কি, যেমন ধরেন আপনার ইকামার মেয়াদ আছে কিন্তু ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই। ওয়ার্ক পারমিট বিষয়টা একটা, ইকামার মেয়াদ বিষয়টা একটা। যেমন ধরেন আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, আপনার কফিল মক্তবামাল নামাইলো, নামায়া 100 রিয়াল পেমেন্ট করলো, সঙ্গে সঙ্গে আপনার 1 বছর ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি পেয়ে গেল। ধরেন আপনার ইকামার মেয়াদ নেই, এই মুহূর্তে কফিল মক্তবামাল নামাইছে, আপনার 100 রিয়াল পেমেন্ট করছে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার 1 বছরের ওয়ার্ক পারমিটের মেয়াদ কিন্তু বৃদ্ধি পাবে। ওকে,
এই যে 1 বছরের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি পেল, আপনার ইকামাটা আর কফিল বানাইলো না, 6 মাস পরে গিয়ে আপনার 1 বছরের আবার ইকামা বানাইলো। এখন ইকামার মেয়াদ পাইলেন 1 বছর, কিন্তু ওয়ার্ক পারমিটের মেয়াদ চলে গেছে কয় দিন? 6 মাস কিন্তু চলে গেছে, আর 6 মাস ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে। এখন এই ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, তখনও কিন্তু আপনার 6 মাসের ইকামার মেয়াদ থাকবে। এখন ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই এবং আপনার ইকামার মেয়াদ আরো 6 মাস আছে। এখন এই মুহূর্তে আপনি কাফালা হতে গেছেন, তখন আপনি দেখেন যে আপনার যে মুআসাসা, এই মুআসাসার যে স্ট্যাটাসটা রয়েছে সেটা রেড হয়ে আছে। এখন রেডটা কেন হয়েছে? কফিলের এমন একটা প্রবলেম হয়েছে যে প্রবলেমের কারণে রেড হয়েছে, আর ওই প্রবলেম থাকলে ভবিষ্যতে কফিল আপনার ইকামাটা রিনিউ করতে পারবে না। ভালো করে বুঝবেন, আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই, আপনার ইকামার মেয়াদ আছে, অন্যদিকে আপনার মুআসাসা রেড হয়ে গেছে। এখন এই রেডটা হওয়ার কারণ হতে হবে এমন একটা কারণ, যে কারণটিতে ভবিষ্যতে যদি আপনার ইকামাটা রিনিউ করতে চায় কফিল, রিনিউ করতে পারবে না। এক্ষেত্রে এই মুহূর্তে আপনি যদি তলব দেন, 50% চান্স থাকবে কাফালা হলেও হতে পারে, তারপরে এখানে কোনো প্রকার গ্যারান্টি নেই। তাহলে দেখেন, এত জটিল অবস্থাতেও আমি আপনাকে গ্যারান্টি দিতে পারতেছি না। তাহলে আপনাকে বললো আপনার ইকামার মেয়াদ আছে, 100% কাফালা করে দিবে, ভাই এটা একেবারে ভুল তথ্য, এটা একেবারে মিথ্যা কথা, এবং এই ধরনের কথা যারা বলবে তারা আপনার সাথে বাটপারি করার সম্ভাবনাটাই বেশি থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সৌদি আরব প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলাইহির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।